এলো না কেন? আসলে রাধারানী আপনাদের সবার জন্য আরো ফল আনতে গেছেন। ততক্ষণ আপনারা এই ফল গ্রহণ করুন। এবার হবে আসল মজা, যখন এই ফলগুলো ঋষিগণ গ্রহণ করবেন। আরম্ভ করুন। এই ফল তো দূষিত, এর মধ্যে পোকা রয়েছে। দ্বারকাতে এমন আতিথ্য আশা করিনি আমি। ডেকে আনো কৃষ্ণকে। সে বলেছিল যে আমাদের সেবা করতে চায়, তো এখানে আমাদের এভাবে অপমান করা হচ্ছে। যাও, সেই মহিলাকে নিয়ে এসো যে এরকম দূষিত ফল দিয়ে গেছে। মুনিশ্রেষ্ঠ, কি হয়েছে? কোনো সমস্যা? আমাদের দূষিত ফল খেতে দেওয়া হচ্ছে। তোমার মহলে আমাদের অপমান করা হচ্ছে। রাধা এই ফল পাঠিয়েছে আমাদের জন্য। না না মুনিবর, রাধা তো আমার সাথে ছিল। আরো একবার একজন অজ্ঞাত স্ত্রী আমাদের কাজে বাধা উৎপন্ন করলেন। একবার যদি আমার সামনে আসে, এমন কঠোর অভিশাপ দেব ওনাকে। শান্ত হন ঋষিবর, আপনার অভিশাপ খুবই ফলপ্রসূ। কেউ নিশ্চয়ই অজ্ঞানতাবশত এই ভুল করে ফেলেছে। আমি এই মুহূর্তে আপনার জন্য ভোজন বানিয়ে আনছি। রাধা, রাধা, কি হলো? ব্যাস, অনেক হয়েছে কৃষ্ণ। এবার আর আমার পথ আটকিও না। দেখলে তো কত বড় অন্যায় হয়ে যাচ্ছিল। ঋষি দুর্বাসা আবার ক্রুদ্ধ হয়ে গেছেন। সবকিছু তোমার জন্য হলো। হ্যাঁ, এইসব যা কিছু হচ্ছে সব আমার জন্যই হচ্ছে, কিন্তু ভালোই তো হলো। আমি ছিলাম বলেই তো আমি তোমাকে বাঁচাতে পারলাম, তাই না? বলতে চাইছো যে তুমি আমায় বাঁচিয়েছো? কিভাবে? যা পারছো বলছো। ঠিক কথাই বলছি। কেউ একজন দূষিত ফল খেতে দেওয়ার পরিকল্পনা করেছিলেন, আর যদি তুমি ওখানে উপস্থিত থাকতে তখন সমস্ত দোষ তোমার ঘাড়ে এসে পড়তো। ঋষি দুর্বাসার ক্রোধ তোমার ওপর পড়তো। উনি তোমাকে অভিশাপও দিতে পারতেন, কিন্তু সবকিছু আমার জন্যই হয়েছে। হ্যাঁ, এটা তো ঠিক কথা, কিন্তু এই দূষিত ফল কে দিলেন ঋষিগণকে? কে করতে পারে এরকম? সে যেই হোক না কেন রাধা, ধরা অবশ্যই পড়বে। এই সংসারে যে ব্যক্তি যেমন কাজ করে সে ঠিক সেরকমই ফল লাভ করে। গুরুদেব, আপনি বিশ্বাস করবেন না, আমি দ্বিতীয়বার সকল ঋষি মুনিগণকে বিভ্রান্ত করে দিয়েছি। আর আমাকে অভিশাপ দেওয়া তো দূরের কথা, ওনারা আমাকে চিনতে পর্যন্ত পারেননি। আর এর দ্বারা তো একটাই কথা বুঝতে পারলাম গুরুদেব, যে ওনারা আমার কোনো অনিষ্ট করতে পারবেন না। তাই জন্য এবার আমার আর কাউকে নিয়ে ভয় নেই। অতি উত্তম শাম্ব। তোমায় থামলে চলবে না, তোমাকে নিরন্তর ওই ঋষিগণের কাজে বাধা উৎপন্ন করতে হবে, ওনাদের বিভ্রান্ত করতে হবে, ক্রুদ্ধ করে তুলতে হবে। এবার তো আমি এই খেলায় অত্যন্তই বেশি আনন্দ পাচ্ছি। এবার আপনি দেখবেন যে আমি কিভাবে ভিন্ন ভাবে সেই সকল ঋষি মুনিকে বিভ্রান্ত করি। কিন্তু গুরুদেব, আপনি আমাকে এই আশ্বাস দিন যে আপনি কখনো আমাকে বিপদে পড়তে দেবেন না। প্রকৃত খেলাটা তুমি তো কখনো বুঝতেই পারবে না শাম্ব। তোমার কাজের জন্য কৃষ্ণ আর দ্বারকার পতন হয়ে যাবে। তোমার উপর ক্রুদ্ধ হয়ে এই মুনি ঋষিরা তোমাকে অভিশাপ দিয়ে তোমার খেলা সমাপ্ত করে দেবেন। তখন কৃষ্ণের সাথে সাথে ওর পুত্র সমাপ্ত হয়ে যাবে। নারায়ণকে পরাজিত করার জন্যে রাবণ, বলি, কংস এরকম কত শিষ্যের বলি দিয়েছে এই শুক্রাচার্য। এবার তোমার পালা। বলরাম দাদা, এসব কি হচ্ছে? আপনি জানেন না?
যজ্ঞের জন্য যে সকল ঋষিগণ এসেছিলেন তারা কানাইয়ের অনুরোধে আরো কিছুদিন দ্বারকাতে থাকবেন। আজ ওনারা সবাইকে আশীর্বাদ দেবেন। তাহলে আমরাও যদি ঋষিদের কাছ থেকে আশীর্বাদ লাভের সুযোগ পাই তবে খুবই কৃতজ্ঞ থাকব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কেন না। শ্রীকৃষ্ণ একজন পিতার ন্যায় আমাদের সকলের কত খেয়াল রাখেন। সেজন্যই তো আমার কানাই শুধু দ্বারকায় নয়, বরং সমস্ত দ্বারকাবাসীদের হৃদয়েও রাজত্ব করে। আরে এটা আপনারা কি করতে শুরু করেছেন? যখন শ্রীকৃষ্ণ আমাদের জন্য এত কিছু করেন তখন আমাদেরও দ্বারকার জন্য কিছু অন্তত করা উচিত। যেমন রাজা তেমন তার প্রজা। রাজা এবং প্রজার মধ্যে একে অপরের প্রতি এমন সমর্পণের মনোভাব সত্যি অদ্ভুত ব্যাপার। ঠিক আছে, এবার ক্রমানুসারে আপনারা সকলে ঋষি মুনিগণের আশীর্বাদ লাভ করবেন। কিন্তু কানাই এখনো এলো না কেন? কানাই, সমস্ত প্রজা তোমার জন্য অপেক্ষা করছে আর তুমি এখানে শুয়ে দোলনায় দুলছো। হ্যাঁ, কারণ ওখানে গিয়ে আমি করবোটাই বাকি। সব আয়োজন তো আপনি আগে থেকেই করে রেখেছেন দাদা। হ্যাঁ কানাই, কিন্তু তোমার ওখানে থাকা অত্যন্ত আবশ্যক। রাজার অবর্তমানে প্রজার কোনো কাজ কি সম্পন্ন হয়েছে আজ অবধি? করতেই পারেন, তাছাড়া সবসময় কৃষ্ণ উপস্থিত থাকবে সেটা তো সম্ভব নয়। কি হলো দাদা? তাহলে যান, গিয়ে নিজের কাজটা শুরু করুন। একটা গুরুত্বপূর্ণ কাজ সেরে চলে আসছি। কানাই, এই মুহূর্তে ঋষি দুর্বাসার থেকে বেশি গুরুত্বপূর্ণ আর কি হতে পারে? সত্যি কথা বলতে, দুর্বাসা ঋষির ক্রোধকে আমি অত্যন্ত ভয় পাই। কে জানে ক্রোধবশত কি করে বসবেন উনি। ঋষি দুর্বাসাকে এইবার ক্রুদ্ধ হতে দিন। এটা তুমি কি বলছো কানাই? সবসময় এটাই মনে হয় যে ঋষি দুর্বাসা কথায় কথায় ক্রুদ্ধ হয়ে যান, কিন্তু বিষয়টা এরকম নয় দাদা। কোনো কারণ ছাড়া ঋষি দুর্বাসা ক্রুদ্ধ হন না। যদি এমন কোনো বড় কারণ হয় তিনি অবশ্যই ক্রুদ্ধ হবেন, আর তাতে কেউ কিছুই করতে পারবে না। তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না কানাই, কিন্তু একটা কথা আমি খুব ভালো করে জানি, যদি দুর্বাসা ঋষি ক্রুদ্ধ হয়ে ওঠেন। আপনি শুধু এইটুকু কথা মাথায় রাখুন যে এবার যা কিছুই হতে চলেছে তার কারণ হলো নিয়তি। নিয়তিকে বদলানো সম্ভব নয় দাদা। সেই জন্য নির্ভীক হয়ে আজ পর্যন্ত যেরকম দ্বারকার জন্য আপনি কাজ করে গেছেন সেইভাবেই করতে থাকুন, নিশ্চিন্ত থাকুন। আপনি এগোন, যখন উচিত সময় আসবে তখন আমি নিজেই সভাতে উপস্থিত হব। কিন্তু তুমি তুমি কি করতে চলেছো সেটুকু অন্তত বলো। কিছু কাজ এতটাই অদ্ভুত হয় দাদা যে শব্দ দিয়ে বর্ণনা করা সম্ভব নয়। আমি আপনাকে বলতে পারবো না। কি জানি কি করতে চলেছে কানাই। আজ একটু বিশেষ ধরনের প্রসাধন করো রাধা। আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ একটা দিন হতে চলেছে। এবার আমি একটা অলৌকিক কাজ করতে চলেছি, প্রস্তুত থেকো। আচ্ছা রাধা, আজ তুমি ঋষি দুর্বাসার কাছ থেকে কি আশীর্বাদ চাইবে? রাধা তো যে বরই চাইবে তা শুধুমাত্র কৃষ্ণের জন্যই চাইবে। কেন? আমি কি নিজের জন্য বর চাইতে পারি না? আচ্ছা এসব বাদ দাও, সবার জন্য দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো সখীগণ। কৃষ্ণ 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 কৃষ্ণ